আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি তো ডালটা একটু সেদ্ধ হওয়ার আর সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেছে, ডালটাও এই যে সিদ্ধ হয়ে গেছে, আর একটু একটু আছে, সেটা তো চালের সাথেই হয়ে যাবে। এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই জল দিয়ে চাল দিয়ে সব দিয়ে দিলাম আমি। আজকে নিরামিষ আছে, নিরামিষ না থাকলে আপনারা এর মধ্যে দেবেন না, এর সাথে খাওয়ার জন্য অন্য কিছু খেতে পারেন। আর আমরা তো এটা ঘি দিয়েই খেয়ে নেব। আমাদের মা করে দিতেন। আর এখানে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা বেশি ঝাল খাই না, আপনারা ঝাল খেলে আরও বেশি লঙ্কা দেবেন। খুব একটা ঝাল আমার মেয়ে খেতে পারে না, সেই জন্য এইটা দিয়ে দিলাম। দিয়ে এইবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার সিদ্ধ হলে ফিরে আসছি। বন্ধুরা, যে আমি এই কাপে, এই বাটিটা, ছোট্ট বাটি, 1 বাটি চাল নিয়েছি। এই চালটা নিলাম, আর ওইগুলো তো দেখেই দিয়েছি। এই চালটা জলে ভিজিয়ে রাখবো 8 ঘন্টা, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে ফেনা ভাত করছি। এটা তো সবাই খান, আমরাও খুব খেয়েছি। মা ছোটোবেলায় আমাদের করে দিতেন, আমি করি প্রায়ই, বিশেষ করে নিরামিষ দিনে। আজকে নিরামিষ আছে, আমি সেই জন্য জলের মধ্যে এই 2 টেবিল চামচ মতো মুগ ডাল ভিজিয়ে দিয়েছি। এই যে ভিজিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে আমি সবজি দিচ্ছি, গাজর, শিম ছোট ছোট করে কেটে দিচ্ছি, এই কাঁচা কলা, আর মটরশুঁটি, ফুলকপি, বেগুন। আপনারা আরও নানা রকম সবজি দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। এইগুলো আমি, আর কাঁচা লঙ্কা তো আছেই, এইগুলো আমি দিয়ে এই ডালের সাথে একসাথে সিদ্ধ করে নেব। কারণ আলুও দেবো এর সাথে, ভুলে গেছি আলুটা আনতে। যাই হোক, এইটা দিয়ে আমি ডালটা একটু ফুটিয়ে নেব, কারণ গোবিন্দভোগ চালের সাথে ডালটা তো একসাথে সিদ্ধ হবে না। ডালটা একটুখানি সিদ্ধ সামান্য হয়ে গেলে আমি তখন চাল দিয়ে দেব। এই আমি দিয়ে দিচ্ছি, এই সব সবজিগুলোই আমি দিয়ে দেব। এই সবজি দিয়ে সব সিদ্ধ হতে থাকবে। তারপর লঙ্কাটা পরে দেব, চাল দেব যখন, তখন দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। এরপরে আমি এটা সিমে খানিকক্ষণ রেখে দেব। বন্ধুরা, এই যে আমার এই ফেনা ভাতটা হয়ে গেছে। এই যে চালও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, সবজি, ডাল আর একটু সিদ্ধ হয়েছিল এটা। এরপরে এখন আমি সার্ভ করে দেব। বন্ধুরা, এই যে আমার ফেনা ভাত হয়ে গেছে। এর মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঘি দিয়েছি একটু বেশি করে। এটার ঘি দিয়েই খেতে খুব ভালো লাগে। আপনারা এর সাথে অন্য ভর্তা টর্তা, তরকারি, ডিম এইসব খেতে পারেন। আমার এমনিতেই খুব ভালো লাগে। তাছাড়া আজকে আমাদের নিরামিষ, এর সাথে আর কিছু নিইনি। এইভাবেই করলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা সবাই খেয়েছেন, ছোট থেকে বড় সবাই খেয়েছেন। তাও আমি আজকে করলাম, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এর মধ্যে সব সবজি দেওয়া আছে। এটা কিন্তু খুব পুষ্টিকর, সিদ্ধ। এর পরে ঘিটা দেওয়া হয়। অনেকে আবার তেল দিয়েও খায়, বেশ মেখে টেখে খেয়ে নেয়, সেটাও ভালো লাগে। আমার ঘি দিয়েই পছন্দ, আমি ঘি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে করবেন। আরও অনেক সবজিও এর মধ্যে দেয়া যায়। এটা খুব পুষ্টিকর। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব যারা করেননি তারা একটু করে দেবেন প্লিজ। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।